হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা অনেকেই ফেসবুক চালাই না এমন কিন্তু কেউই নেই। এখন আমরা অনেক সময় ফেসবুক চালানোর সময় আমরা অনেকগুলো ফিচার থেকে বঞ্চিত হই, অনেকগুলো ফিচার আমাদের ফোনে পাই না, আমাদের ফেসবুকে পাই না। এটা একটি কারণ, সেটা হলো আপনাদের ফেসবুকটি আপডেট করে রাখতে হবে। এটা আপনারা কিভাবে করবেন? আপডেটটা যদি চালু করে রাখেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো প্যারা হবে না। ইনস্ট্যান্ট যখন ফেসবুকে ঢুকবেন তখনই আপনারা এই নতুন যে ফিচারগুলো অ্যাড হয় ফেসবুকে সেগুলো আপনারা দেখতে পারবেন। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ফেসবুকের অটো আপডেট অপশনটি চালু করে রাখতে পারেন। এই অটো আপডেট অপশনটি অবশ্যই আপনাদের ফেসবুকে চালু করে রাখতে হবে। দুটি সিস্টেমে আমি আপনাদের এই ফেসবুকের অটো আপডেট অপশনটি আমি দেখিয়ে দেবো, কারণ এই দুটো সেটিংস আপনারা করে নিলে আপনার ফেসবুক কখনোই আর নিজে থেকে আপডেট করার প্রয়োজন নেই। অটোমেটিকলি ফেসবুক অ্যাপসটা আপডেট হয়ে যাবে এবং আপনারা সমস্ত ফিচারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। ইউটিউব অ্যাপসটি ওপেন করে দেবেন। ওপেন করার পরে এখান থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনের পরে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার মোবাইলে, এবং এখান থেকে একটা লাইক বাটনে ক্লিক করে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন ভিউয়ার্স। এখন আমি আপনাদের দেখাবো যে ফেসবুকের অটো আপডেট অপশনটি আপনারা কিভাবে চালু করবেন। দুটো সেটিংস আমি দেখিয়ে দেবো। প্রথমত আমি ফেসবুক অ্যাপসে ঢুকে সেটা কিভাবে অন করবেন, অপশনটি চালু করবেন সেটা আমি দেখিয়ে দেবো সেটিংসটি। তার জন্য এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাপসটিকে ওপেন করে দেবেন। দেন ওপেন করার পরে এখান থেকে আপনাদের যে লোগো আছে প্রোফাইল লোগোর পরে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আবার উপরের দিকে সেটিংস অপশন পাবেন, জাস্ট এই সেটিংসে আবার একটা ক্লিক করে দেবেন। তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন মিডিয়া, এই মিডিয়ার এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাপস আপডেট, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে একদম উপরের দিকে দেখতে পারবেন যে অটো আপডেট ফেসবুক, এখানে আমার অফ করা আছে। এইখানে যদি আপনাদের অফ করা থাকে তাহলে এই অপশনটি আপনারা অবশ্যই চালু করে দেবেন। আপনারা যখনই আপনার ফেসবুকে আপডেট চলে আসবে, যে কোনো ফিচার আপডেটে আসবে আপনাদের ফেসবুকে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে, সেই ফিচারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো দ্বিতীয় নম্বর সেটিংসটি আপনারা কিভাবে চালু করবেন। তার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। উপরের দিকে সার্চ বক্সে সার্চ করবেন ফেসবুক। তো ফেসবুক লিখে সার্চ করার পরে আপনার সামনে ফেসবুক অ্যাপসটি চলে আসবে। ফেসবুকের লেখার পরে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে আমার ফেসবুকের অপশনটি এখানে চলে আসলো। উপরের দিকে 3 ডট মেনু পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন এনেবল অটো আপডেট, এই অপশনটি এখান থেকে ট্রিপ মার্ক দিয়ে দেবেন। তারপর এখান থেকে টার্ন অনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এখন এনেবল অটো আপডেট অপশনটি চালু হয়ে গেল। এখন থেকে প্লে স্টোরে যখনই ফেসবুক আপডেট চলে আসবে অটোমেটিকলি আপডেট নিয়ে নেবে। আপনারা যদি এই ফেসবুকের আপডেটটি এবং গুগল প্লে স্টোরে ফেসবুকের আপডেটটি অটো আপডেটটি চালু করে রাখেন তাহলে আর আপনাদের কখনোই নতুন করে আপডেটের প্রয়োজন হবে না। যখনই আপডেট আসবে এবং নতুন ফিচার আসবে তখনই আপনাদের ফেসবুকে অ্যাড হয়ে যাবে, দেন আপনারা এনজয় করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনারা অনেকে আছেন আমার ভিডিও দেখেন বাট লাইক করেন না, এবং আমার এই ভিডিওটি আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন যাতে করে আমার এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলরা দেখে একটু উপকৃত হয়, এতে আমি একটু অনুপ্রেরণা পাবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।